শেখার কোনো বয়স নেই, তাই তো আমি এখনও শিখছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করছি, আপনাদের একটু হলেও উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আসিয়া রান্না ইজ ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমার রান্নাঘর থেকে আমার মায়ের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার মা খুব সহজেই পোয়া পিঠাটা কিভাবে তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে গরম পানি নিয়ে নিয়েছি, মানে আপনার হাতটা ডুবিয়ে রাখতে পারবেন ঠিক এমন গরম পানি। তো এইখানে 2.5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি, মানে এখানে আমরা 1 কাপ চিনি ব্যবহার করেছি 2.5 কাপে, মানে আমরা আমাদের মিষ্টিটা আমাদের অনুযায়ী দিয়েছি, আমাদের টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। তারপর এখানে 3 কাপ দিব চালের গুঁড়া, 3 কাপ চালের গুঁড়ো, সাথে 1 কাপ ময়দা। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা ঠিক কীরকম হবে আমি মুখে বলে বোঝাতে পারবো না, আপনাদের দেখে সুন্দর করে বুঝে নিতে হবে। আর অবশ্যই হাত দিয়ে ঠিক এইভাবে করেই নেড়ে নেড়ে ব্যাটারটাকে সেট করে নিতে হবে। এই তো উপর থেকে যখন ফেলছে তখন কিন্তু সাথে সাথেই ব্যাটারটা পড়ে মিশে যাচ্ছে না, ধীরে ধীরে তারপর মিশছে। তো তারপর আমাদের ব্যাটারটা রেডি হওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো তেল গরম দিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপর আমরা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, দেখুন কতটা ফুলকো ফুলকো হচ্ছে, আলহামদুলিল্লাহ। ব্যাটার যদি পারফেক্ট না হয় তাহলে পিঠার কখনোই ফুলবে না এবং পিঠাটাও পারফেক্ট হবে না। তাই তো আপনাদের সাথে আজকে আমার মায়ের রেসিপি শেয়ার করে দিলাম। ঠিক এইভাবেই যদি হুবহুব করে আপনারা বাসায় ট্রাই করেন, আশা করি 100% পিঠা ফুলবেই এবং পারফেক্ট হবে। আমাদের এই রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। তো এইভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এইবার আপনাদেরকে উপরের অংশটা খুলে ভিতরটাকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি পিঠাটা হয়েছে। আর সাইড দিয়ে যে একটা ডিজাইন তৈরি হয় ওটাও কিন্তু পারফেক্ট হয়েছে। এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছিল। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। আশা করি এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে করে পারফেক্ট সহজ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।